দাবিকৃত চাঁদার ১ লাখ টাকা না পেয়ে প্রকাশ্যে ছাত্রলীগ কর্মীকে ২ দফা হামলা চালিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আলামিন তালুকদারকে গ্রেপ্তার করেছে বরিশাল র‍্যাব ৮-এর সদস্যরা। ঘটনাটি বরিশাল জেলার গৌরনদী উপজেলার বাড়চি ইউনিয়নের বড়দুলালী গ্রামের। নিহত ছাত্রলীগ কর্মী রাশেদ শিকদার ওই গ্রামের আবুল কালাম শিকদারের ছেলে। গ্রেপ্তারকৃত ছাত্রদল সভাপতি আলামিন তালুকদার একই গ্রামের মৃত আজিজুল হক তালুকদারের ছেলে। শনিবার দিবাগত রাতে বরিশাল র‍্যাব ৮-এর মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব ৮-এর সদর কোম্পানি এবং সিপিসি-৩ মাদারীপুর ক্যাম্পের যৌথ অভিযানে শরীয়তপুরের পালং থানার চিকন্দি বাজার থেকে চাঞ্চল্যকর এই হত্যা মামলার প্রধান অভিযুক্ত আসামি ছাত্রদল নেতা আলামিন তালুকদারকে শনিবার সন্ধ্যা ৭টার দিকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্রে আরো জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আলামিন ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এর পূর্বে গত ১৬ই আগস্ট দুপুরে ৪১ দিনের তাবলিগ জামাত শেষে ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসে ছাত্রলীগ কর্মী রাশেদ। স্থানীয় এক আওয়ামী লীগ নেতার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করায় মোবাইল ফোনে আসামিরা ছাত্রলীগ কর্মী রাশেদের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে ওই দিন সন্ধ্যায় ছাত্রলীগ কর্মী রাশেদকে বাড়তি বাজারে বসে ২ দফা হামলা চালিয়ে গুরুতর জখম করে ফেলে রেখে চলে যায় আসামিরা। পরবর্তীতে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় ছাত্রলীগ কর্মী রাশেদকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা হাসপাতালে ও পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখান থেকে ওই দিন রাতেই আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পথে রাশেদ মৃত্যুবরণ করেন। এ ঘটনায় গত ১৭ই আগস্ট গৌরনদী মডেল থানায় নিহতের বড় ভাই রাসেল শিকদার বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। স্মার্ট সংবাদ নিউজ ডেস্ক।